এই কজন কেন বাড়ির আজকে তোমাদের পানি কেমন খেতে ভালো খেতে যতই বড় হই না কেন এই বইটা আর ভুলতেও পারি না, বা যখনই দেয় তখনই এত ভালো লাগে। 7 পাকে একটা পিকনিকের প্ল্যান হয় ডান্সের গ্রুপটা মিলে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে রবিবার, আমার ডান্সের ক্লাস করানোর দিন। তো আমি চলে এসেছি ক্লাসে। এখন আগে ক্লাস করাতে যাই, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই কজন কেন বাকিরা কোথায়? আজকে রোববারের আজকে তোমাদের পানি A few minutes later. কি আছে দেখি ঝুলিতে? আরে আমি দেখছি ঝুলিতে কি আছে। হ্যাঁ, ঝুলিতে কি আছে দেখি। আরে আরে ঠাকুরদার ঝুলিতে কি আছে দেখতে হবে। ঘটি বেঁকিয়ে দেবো জানিস, সব কম না দেখছি। যা সাহেব দেখছে তো কালো যায়। ভাই কিছুই দেখতে পাচ্ছি। কাকু টোপ ফেলছে না তো? তো এইসবে ক্লাস করালাম, বাচ্চা কাচ্চারা চলে গেছে সব। আর আমার আর কাকুর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই হচ্ছে ফ্রুটি বাবুজি কেক, আমি একটা চুটি ফুটি কেক নিয়েছি। তো এই টুকটাক একটু খাওয়া দাওয়া করবো। আর দুটো ফল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেগুলো খাবো। আর বড়রা সবাই চলে এসছে আমাদের গ্রুপের। তো এখন আমাদের ডান্স শুরু হবে, তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর আবার ক্লাসটা স্টার্ট করবো।
15 minutes later. এটা সয়াবিন বাটা, এটা লোটে মাছের ঝুলো যেটাকে বলে, এটা মাছ ভাজা, আর এই 1 কিলো ভাত দিয়ে দিয়েছে আমাকে, প্রায় একটু কমাও ওখান থেকে, চিকেন, আর হচ্ছে এতটা কদবেল কি করে হলো? দুটো কদবেল এনেছি তো। ও, দুটো কদবেল, তাই ভাবছি একটা কদবেল তো এতটা হয় না। দুটো কদবেল। কদবেল মাখা, জিভে জল চলে আসছে। আর সাথে হচ্ছে বহু পুরোনো দিনের একটা বই, এই বইটা মানে ছোটোবেলা থেকে যতই বড় হই না কেন এই বইটা আর ভুলতেও পারি না, বা যখনই দেয় তখনই এত ভালো লাগে, 7 পাকে বাঁধা। মা অলরেডি খেতে বসেও গেছে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে নিয়ে আর তো ক্লাস থেকে বেরিয়ে আর বাকি ভিডিও বা বাকি ব্লগ আমি কিছু করতেই পারিনি, কারণ তারপর ওখান থেকে বেরোতে লেট হয়ে গেছিলো। ক্লাসের মধ্যেই যেটুকু করেছিলাম তাও আজকে খুব একটা করতে পারিনি, কারণ যেহেতু সামনে একটা প্রোগ্রাম রয়েছে, শুধু সেটা চাপ ছিল প্রচণ্ড। তো সেই সব কিছু আর কিছু কিছু কথাবার্তা ছিল। আমাদের যেহেতু ডিসেম্বরে একটা পিকনিকের প্ল্যান হয় ডান্সের গ্রুপরা মিলে, তো সেটারও একটা ডেট ফাইনাল করার ব্যাপার ছিল। তো সেগুলো সব কিছু নিয়ে আর সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি, তখন একটু চাপে ছিলাম। এখন ফ্রেশ হয়ে স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে এখন খাবো, 5-10 মিনিট একটা ন্যাপ নেবো। তো আগে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। 1 hour later. তো খাওয়া দাওয়ার পর একটা ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। কালকে আমার দাদার ছোট ছেলের জন্মদিন ছিল, ওর নাম গুলু, তোমরা অনেকেই দেখেছো। তো ওর ছিল কালকে বার্থডে, অ্যাকচুয়ালি ওর কার্তিক পুজোর দিন বার্থডে ছিল। তো এবার কার্তিক পুজোর দিন জন্মেছিল, বাট ডেটটা আজকে, তো সে কারণে দুদিনই মানাতে হয়েছে। কালকে হয়েছে কেক কাটিং অ্যান্ড অল, বাকি যা যা জিনিস ছিল, আর আজকে হচ্ছে ওর আবদারের পিৎজা পার্টি। তো ও খুব পিৎজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তো এই পিৎজাটা আমার তরফ থেকে ওর জন্য ছিল। দেখি ও কী করে, চলো। গুলু, এটা কি এসছে? পিৎজা? পিৎজাটা কে খাবে? তুমি খাবে? সত্যি আছে? খোলো তো, দেখো তো, এ পাশেরটা খোলো। খোলো। এটা কি? আজকে তোমার কি বার্থডে? তো হ্যাপি বার্থডে। রিটার্ন গিফটটা কোথায়? নেই মানে? আমার রিটার্ন গিফট একটা হাম্পু। God bless you, beta. পিৎজাটা সত্যি খুব ভালো খেতে, মানে আমি খুব একটা পিৎজা খাই না, আর পিৎজা খুব একটা পছন্দ হয় না, কিন্তু আমাদের এখানকার পিৎজাটা এত ভালো, এই যে বাইরের এই কোটিংটা রয়েছে এটাও প্রায় নরম, পুরো একদম স্পঞ্জের মতো। তো এত টেস্টি পিৎজাটা খেতে, আর খুব রিজনেবল প্রাইসে। যারা আশেপাশে থাকে তারা প্রচুর খায় অর্পণ পিৎজা থেকে, তারা প্রত্যেকে জানে যে অর্পণ পিৎজা মানে এখন বিশাল নাম করেছে আমাদের লিভারপুল চত্বর, ইভেন দমদম অনেক 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 জায়গায় জোম্যাটো তো অ্যাভেলেবেল থাকে। তো এই অর্পণ পিৎজা পয়েন্ট, এই নামটা দিয়ে তোমরা সার্চ করলে পেয়েই যাবে, ভীষণ ভালো খেতে। শেষ করি আগে, কেমন খেতে পিৎজাটা? আমি পিৎজা খাই না, কিন্তু ভালো লাগে, নরম নরম। হ্যাঁ, মানে এটা ঠান্ডা হয়ে গেলেও টাইপের আর কি।
জুসি আর বিষয়টা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বেশ ভালো খেতে লাগছে। টেস্ট আছে। হ্যাঁ ওটাই, আমি পিজা পছন্দ করি না, তাও তো ভালো লাগছে। মানে ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে এনেছি, তবুও খুব টেস্ট পিজাটায়। আমি একটু বেরোবো ভাবছিলাম, অভিজিৎদের বাড়ি যাবো ভাবছিলাম, বাট ওই আর ইচ্ছে করছে না, রোববারটা আর ইচ্ছা করে না সারাদিন পর। রবিবার মানে আমার ল্যাদ লাগে, তো যে বাড়িতেই থাকি। বলেছি অভিজিৎদের বাড়ি যাব, এবার যদি ভালো লাগে যাওয়ার, যদি একটু মানে মনে হয় যে না যাবো তাহলেই যাব, নচেত আর যাবো না। ওই 8টা প্রায় বেজেই গেছে, এখন গেলে পরে কখনই বা আসবো, আর তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, আর ব্লগটাও এডিট করতে হবে। 2000 years later. এখন বাজে 11:30। সন্ধেবেলা বাচ্চাদের পিৎজা পার্টি হওয়ার পর বললাম যে একটু বাইরে বেরোবো, কিন্তু আর বেরোয়নি, এতটা টায়ার্ড লাগছিল, ঘুমিয়েই পড়েছিলাম। মা এসে ডাকলো খাবি চল, আমি উঠে তাই একটু রাগারাগি করলাম যে আমি না খেয়েই ঘুমিয়ে পড়তে পারলে বাঁচতাম। মা বলছে না, রাত্রিবেলা একটু খেয়ে এসো। তো উঠলাম, উঠে একটু খাওয়া দাওয়া করলাম, এখন আর পারছি না, এখন ব্লগটাকে পুরো এন্ড করে দেবো। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর একটা কমেন্ট তোমরা অবশ্যই করে দিও। ব্যাস আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী দিন। টাটা, গুড নাইট সবাইকে।